প্রতি বছর আমি সবার জন্য সারপ্রাইজ রেডি করি, তবে এই বছর জন্মদিনে আমি শুধু সারপ্রাইজ পেয়েই যাচ্ছি। সঞ্জু উপমা এসেছে বাসায়, তারা আসা উপলক্ষে অনেক মজার মজার খাবার খেয়েছি। নিজ হাতে আমার জন্য জন্মদিনের কেক বানিয়ে নিয়ে এসেছে। এরপর ওদেরকে বিদায় দিয়ে আমরা গিয়েছিলাম মেলাদিয়া হাটে। এখান থেকে মেজোপুর বাসায় গিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সকালবেলা তানবীর ঘুম থেকে সবাইকে উঠাই দিছে, উঠাই বললো তাড়াতাড়ি করে বাসা গুছাও, বাসার মধ্যে মেহমান আসতেছে। তো আমি জিজ্ঞেস করলাম কে আসতেছে, বলে আমার অফিসের কিছু কলিগ আসতেছে, তারা দুপুরে বাসায় খাবে, এরপর আমি ওদেরকে নিয়ে অফিসে চলে যাব। তো আমি বিনা ভাবি আমরা সবাই মিলে তাড়াহুড়া করে বাসা রেডি করতেছি। বেশ অনেকদিন পরে নীলপদ্ম বাসাটাকে সব জায়গার জিনিস জায়গায় পেয়ে সবগুলাকে এলোমেলো করে দিচ্ছিল। মানে সকালটা শুরু হয় নীলপদ্মকে নিয়ে, আমি এক সাইডে ঘর গুছাই, অন্য সাইডে উনি এসে সব কিছুকে আউলা ঝাউলা করে দেয়। এখন নতুন নতুন অনেক ধরনের খেলা শিখেছে, তাই ওর জন্য নিচে কোনো কিছুই রাখতে পারি না। নীলপদ্ম যখন একটু বুঝতে শিখবে তখন আবার আগের জিনিসগুলো আগেই রেখে দিব। এই যে দেখেন, আমি জামা কাপড় গুছিয়ে রুমে ভাঁজ করে রেখেছি, সে রুম থেকে জামা কাপড় নিয়ে ড্রয়িং রুমে এনে রাখতেছে। এরকমই করে সারাদিন, মানে আমার কোনো কাজ গুছানো হয় না, ও নিজের হাতে সব কাজ করতে অনেক বেশি পছন্দ করে। তবে ব্যাপারটা আমি অনেক বেশি এনজয় করি, আমার কাছে ভালোই লাগে। ও একদিকে আউলা ঝাউলা করে, একদিকে আমি গুছাই, এবং ও যে ফানটা করে সেটা দেখতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আম্মু এবং মোমু আমাদের বাসায় আসার কথা ছিল, তবে বিনা ভাবি আসবে সেটা আমি জানতাম না। ভাবি আসার সময় ভাইয়া ভাবির কাছে মাছ কিনে দিয়েছে আমাদের জন্য, ইলিশ মাছ আর চিংড়ি মাছ কিনে দিয়েছে, এই সাথে আরো অনেক অনেক খাবার কিনে দিয়েছে। তো চিংড়ি মাছগুলা দেখে অনেক বেশি ভালো লেগেছে, সেই সাথে তো ইলিশ মাছগুলা দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। সে মেহমান আসবে শুনে আমরা তাড়াতাড়ি করে রান্না বসায় দিয়েছিলাম। এদিকে ইলিশ মাছ কেটে ভাবি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। আজকে রান্নাগুলো ভাবি রান্না করবে। ভাবি যতদিন আমাদের বাসায় ছিল ততদিন ভাবি নিজেই রান্না করেছে। এদিকে আমাদের হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছিল, সব সবজি কেটে দিচ্ছে, ভাবি রান্না বসাই দিচ্ছে, অন্য সাইডে আমি ঘর গুছাচ্ছিলাম। আমি আদৌ জানি না আসলে কে আসবে। হঠাৎ করে কলিং বেল দিয়ে দেখে আমার বান্ধবীরা এসেছে। আমি তো জানতাম তানবীরের অফিসের কলিগ, কিন্তু সঞ্জু উপমা আসবে সেটা আমি কখনোই বুঝতে পারি নাই। আবার আমাদের প্ল্যান ছিল যে আমরা বাহিরে মিট করব, কিন্তু ওরা যে ডাইরেক্ট বাসায় চলে আসবে এবং সঞ্জু নিজ হাতে আমার জন্য কেক বানিয়ে নিয়ে আসবে, এটা আমি আসলেই কখনো ভাবি নাই, এবং আমি অনেক বেশি সারপ্রাইজ হয়েছি। ওদেরকে দেখে আমি আমার খুশি কোন জায়গায় রাখবো আমি নিজেই বুঝতেছি না। এরপর সঞ্জু আমাদের বাসায় আসলেই তো ওকে কোনো না কোনো কাজে আমি লাগিয়ে দিই। সঞ্জুকে বললাম যে সঞ্জুর হাতে বালাচাও ভর্তা বানাইতে। আমি একদিন বালাচাও ভর্তা বাসায় বানিয়েছিলাম, তবে আমার কাছে একটুও মজা লাগেনি, তাই সঞ্জুকে বললাম ওর হাতে বানাতে। আমি জানি না কেন এটা অসম্ভব রকমের মজা লেগেছে, এবং আমরা অনেক মজা করে খেয়েছি। প্রথম যেদিন আমি নিজের হাতে বালাচাও ভর্তা বানিয়েছি আমি নিজেই খেতে পারিনি, তবে সঞ্জু যেটা বানিয়েছে সেটা অনেক মজা হয়েছে। আমি ভাবছি পরের দিন আরেকবার ট্রাই করব। সঞ্জু তো বালাচাও ভর্তা বানিয়েছে, ভাবি এদিকে সবার জন্য ইলিশ মাছ ভুনা করেছে, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে। তানবীর তো আরহামের অনুষ্ঠানে যেতে পারে না, তাই তানবীরের জন্য মাংস পাঠিয়ে দিছিল, তো সেই মাংসটাও আমি নামিয়েছিলাম। দুই বান্ধবীকে পেয়ে আমার তো কথা শেষই হয় না। আমি ওদেরকে পেয়ে কাজ বাজ সব মাথায় উঠিয়ে দিয়ে ওদের সাথে শুধু গল্প করতেছিলাম, এবং অনেকদিন পরে আবার আমরা একসাথে সবাই মিলে খেতে বসেছি। খাওয়া দাওয়া শেষ করার পর ওরা আমাকে জোর করে রেডি করিয়ে দিয়েছে, কারণ এখন আমরা কেক কাটবো। আর সঞ্জু নিজ হাতে আমার জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে। এটা এখনো বলতে গেলে আমার কাছে কেমন জানি একটা ইমোশনাল মনে হয়। সঞ্জু নতুন নতুন কেক বানানো শিখেছে এবং এক্সপেরিমেন্টাল হিসেবে এনেছে আমার জন্য এটা বানিয়ে। সত্যি বলতে এটা এত বেশি মজা হয়েছে, অসম্ভব রকমের ভালো লেগেছে কেকটা। তো এর দিকে জান্নাত কেকের অলরেডি এক পার্ট কেক কাটার আগেই খেয়ে ফেলছে। তারপর আমরা কোনো মতো ছবি তুলেছি, ভিডিও করেছি, এরপর এখন আমি কেকটা কাটতেছি। আসলে জান্নাত কেকটা কাটার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে কেকটা কেটে আগে জান্নাতকে সবার আগে খাইয়ে দিচ্ছিলাম। পরে আমরা সবাই মিলে কেকটা টেস্ট করলাম। সত্যি বলতে কেকটা আসলেই অনেক বেশি মজা হয়েছে। এরপর সঞ্জু এবং উপমা ওদের বাসে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমিও ওদেরকে বিদায় দিচ্ছি, এবং লাস্ট মোমেন্টে ওদের সাথে আমরা একটু স্ন্যাপ নিয়ে নিয়েছি। তো সঞ্জু উপমা বাসায় চলে গিয়েছে, এবং আমি মোমু বিনা ভাবি আমরা একটু মেলাদিয়া হাটে যাচ্ছিলাম। আসলে হাটে যাওয়ার কোনো উদ্দেশ্য নেই, কোনো কিছু কেনাকাটা
কেনাকাটাও নেই, যদি কিছু ভালো লাগে তাইলে কিনবো। তাই হাটে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে মুমু কখনোই হচ্ছে মেরাদিয়া হাট দেখে নাই, এজন্য মুমুকে নিয়ে এসেছি। যদি ওর কোনো কিছু ভালো লাগে তাহলে কিনবে। তো এখানে মিনা ভাবিরও টুকটাক সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস ছিল, তো সেখান থেকে কেনাকাটা করতেছে। এদিকে আমরা চাদর, পর্দা, এক্সপোর্টের এগুলা দেখতেছিলাম। সারা হাটের মধ্যে এই জায়গায় আসলে আমার শুধু মন আটকে যায়, এখানে যেটাই দেখি সেটাই ভালো লাগে এবং সবকিছু কিনতে ইচ্ছা করে। তানভীর সাহেব তো আমাকে টাকা দিয়ে যায়নি, তাই আমি কোনো কিছুই নেই। এরপর মেজপুরদের বাসায় আসি এবং রাস্তায় বৃষ্টি শুরু হয়ে যায়। তো তুহিনকে বলেছিলাম আমার জন্য বাড়ি থেকে শতটা চিপসটা নিয়ে আসতে, তো তুহিন আমার জন্য নিয়ে এসেছে। নীলপদ্মর ভাই বোনদেরকে পেয়ে অনেক বেশি খুশি এবং এসেই হচ্ছে ওদের সাথে খেলাধুলা করা শুরু করে দিয়েছে। আর জান্নাতও হচ্ছে ওদের সবাইকে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। তো আপু আমাদের সন্ধ্যার নাস্তা দিয়েছে, আসলে আমরা ওকে সেভাবে বলে যাইনি, হুট করে গিয়েছিলাম বাসায়, তাই হচ্ছে সিম্পলি আমাদের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করে। তো আজকের ভিডিওটাও এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।